নামাজ বেহেশতের চাবি, এই কথা সঠিক কিনা? নামাজ বেহেশতের চাবি এ বিষয়ে তিরমিজিতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস রয়েছে, আস-সালাতু মিফতাহুল জান্নাতি আস-সালাহ আও কামা ওয়ারাদা ফিল হাদিস। জান্নাতের চাবি হলো সালাত। এখন আপনি বলবেন তাহলে শুধু নামাজ পড়লেই তো চাবি হয়ে গেল, আর তো কিছুর দরকার নেই। চাবিতে অনেকগুলো ঘাট থাকে না? চাবিতে ঘাট থাকে না? তাহলে এখন চাবি একটা হইলো কিন্তু ঘাট দুটা ভাঙা, ওইটা দিয়ে ঢোকা যাবে? নামাজটা পড়ছেন, মানুষে আইল ঠেলেন, জমি ঠেলেন, রোজাটা ঠিক মতো রাখেন না, জাকাতটা ঠিক মতো দেন না, গালিগালাজ করেন, অন্য হারাম কাজ করেন, তাহলে আপনার চাবি আছে কিন্তু চাবির দাঁত ভাঙ্গা। এই ভাঙ্গা দাঁতালা চাবি নিয়ে ঢোকা যাবে? এই জন্য পূর্ণাঙ্গ চাবি পেতে হলে পরিপূর্ণভাবে ইসলাম পালন করতে হবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, মানুষ যদি আত্মহত্যা করে তাহলে ওই ব্যক্তি কি জাহান্নামে যাবে? আত্মহত্যা ব্যক্তিকারী জাহান্নামে যাবে যদি আল্লাহ তাআলা তাকে মাফ না করেন। কারণ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম সহ বিভিন্ন হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি নিজেকে নিজে শেষ করে দেয়, আত্মহত্যা করে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। তবে কোন কোন বর্ণনা দ্বারা বোঝা যায় স্থায়ী জাহান্নামে যাবে, সেখান থেকে আর বের হবে না। এইটার ব্যাপারে আহলে সুন্নাত জামাতের উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, বেশিরভাগ মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা এবং বিশ্লেষণ হলো যে আত্মহত্যাকারী ব্যক্তি জাহান্নামে যাবে। স্থায়ী বলা হয়েছে যদি কেউ এটাকে হালাল মনে করে, যেটা আমার রাইট, আমার জীবন আমি শেষ করব, আবার হালাল হারাম অস্বীকার করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে কেউ যদি যায়, তাহলে সে হারামকে হালাল মনে করলে, হালালকে হারাম মনে করলে তখন ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেই জায়গা থেকে এইটা চিরস্থায়ী জাহান্নামের কারণ হতে পারে। এমনিতে আত্মহত্যা করলে কেউ চিরকালের জন্য জাহান্নামে না গেলেও জাহান্নামী। আমাদের এই প্রশ্নের উত্তর শুনে একবার এক ভদ্রলোক লিখছেন যে, ভাই তাহলে তো এখন আত্মহত্যা করাই যায় যেহেতু স্থায়ী জাহান্নামে নাই। আমি বলি, এটা কোনো কথা হলো? চুরি করলে জাহান্নামে যাবে, স্থায়ী জাহান্নাম নাই, তার মানে চুরি করা যাবে? আপনার আত্মহত্যা করতে বলছে কি আপনি জাহান্নামে যাবেন? জাহান্নামে যাওয়া কি মামার ভাইয়ের কথা নাকি? কিন্তু না, আমাদের অনেক সময় অনেক ভাই আছে আমরা আত্মহত্যার দিকে পা বাড়াই। প্রচুর তরুণরা আজকে আত্মহত্যার দিকে পা বাড়াচ্ছে। কিছু হয়েছে, ডিপ্রেশন হয়েছে, আত্মহত্যা করে। আরে ভাই, কোনো মেয়ের সাথে ছেঁকা খাইছেন, আত্মহত্যা শুরু করছেন। আরে ভাই, মেয়ের সাথে ছেঁকা খেলে তার লাইফটাকে আরো বেশি এনজয় করা উচিত। কারণ একটা অমানুষ আমার জীবন থেকে চলে গেছে, অথবা একটা হারাম থেকে আল্লাহ আমারে সরাই দিস। সে যদি আরেক জায়গায় বিয়ে হয়ে যায় তাহলে তো এটা গুড নিউজ, আলহামদুলিল্লাহ, আগে ভাগে আমি অমানুষ ধরতে পারছি। কিন্তু বিয়ের পর আরেক জায়গায় দৌড় দিতে হয়তো বা। আর তাছাড়া সে যদি আমার চলতে পারে ভালো, আমি তার চেয়ে আরো বেশি ভালো চলে দেখানো উচিত। আত্মহত্যা কেন করবেন? আর বিপদ আপদ হয়েছে, পেরেশানি হয়েছে, টেনশন হয়েছে, কোনো কারণে মুসিবতে পড়ছেন, তো দুনিয়াতে সবাই অপারগ, কিন্তু আমার রব সবকিছু, তার জন্য অপেক্ষা করতে হবে। আত্মহত্যা করা যাবে না, হারাম। এরপরে প্রশ্ন হলো, অনেক হাফিজিয়া মাদ্রাসা এতিম ছাত্রদের নামে সরকার কর্তৃক প্রতি মাসে ২,০০০ টাকা প্রদান করা হয়। এখন আমার প্রশ্ন হলো, মাদ্রাসা কর্তৃপক্ষ উক্ত ২,০০০ টাকা যে ছাত্রের নামে আসে সে ব্যতীত অন্য কোনো খাতে ব্যয় করলে সেটা পারবে কিনা? অবশ্যই পারবে না। এটা যদি করে তাহলে মাদ্রাসার কর্তৃপক্ষ, প্রিন্সিপাল বা যারা করবেন তারা সবাই গুনাহগার হবেন এবং বান্দার হক নষ্টকারী হবেন, ইয়েতিমের হক নষ্টকারী হবেন এবং পাপিষ্ঠ হবেন। আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করতে হবে, জাহান্নামে যেতে হবে তাদের। অনেক মাদ্রাসা আছে, আল্লাহ মাফ করুক, এই কাজগুলো হয়, যে ইয়েতিমের নামে বাচ্চা নিলেন, টাকা নিলেন, ওই ইয়েতিমের দেওয়ার খবর না, আরেকজনকে দিচ্ছেন, অথবা আরেকজন এতিমের নামে টাকা নিলেন, সে এতিমই না আসলে কাগজে কলমে। আমি এক জেলাতে একবার এক এতিমের দায়িত্ব এক আল্লাহর বান্দি নিয়েছেন, আমি দেখাই দিছিলাম। 1 বছর ধরে টাকা চালানোর পরে জানা গেছে যে ওই এতিমের বাপ মা সব আছে, ওইটা কাগজে কলমে এতিম। তো এরকম 2 নম্বরই করে টাকা নিলে, সরকারি টাকা হোক আর বেসরকারি টাকা হোক, এটা হারাম হবে। আর যদি একজনেরটা নিয়ে আরেকজনকে দেন বা এক খাতের টাকা নিয়ে আরেক খাতে দেন, সেটাও হারাম হবে। কারণ নসসুল ওয়াকিফে কানাসসে শারে, ফিকার একটা মূলনীতি হলো দানকারী যে জন্য দিবে ওই খাতে দান করতে হবে। আপনাকে একজনে 500 টাকা দিলে, দিয়ে বললো ভাই মসজিদে 1 বস্তা সিমেন্ট করে দিন। আপনি কি করলেন? ওই 500 টাকা নিয়ে এসে 2-4 দোস্ত মিলে চিন্তা করলেন আমরা তো গরিব মানুষ, আমরা খাইলে এটা তো ইবাদত, খাই নিলেন হোটেলে, যে দানই তো হলো, ভালো কাজই তো ব্যয় হলো, হবে? তিনি যে কাজে দিয়েছে সে কাজে কি করতে হবে? ব্যয় করতে হবে। এরপরে প্রশ্ন হলো, একাধিক বউয়ের ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য থাকলেও শুধুমাত্র একটি বিবাহ করলে কোনো গুনাহ হবে কিনা? জটিল প্রশ্ন। বউ একাধিক চালানোর ক্ষমতা আছে, কিন্তু করছে বিয়ে কয়টা? গুনাহ হবে কিনা? এই প্রশ্ন যদি বাসায় জানতে পারে যে কে করছে, এর কপালে আজকে দুঃখ আছে। ভাই, একাধিক বিয়ে করার সামর্থ্য থাকলেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা। একাধিক বিয়ে করার সামর্থ্য আছে, কিন্তু তিনি ওই সামর্থ্য দিয়ে
দুনিয়াতে অনেক মেয়ে বেকার আছে, তাদের বিয়ে হচ্ছে, অনেক ছেলে অবিবাহিত আছে, অনেক মেয়ে অবিবাহিত আছে, তাদের বিয়ে হচ্ছে না। আল্লাহ তাকে সামর্থ্য দিয়েছেন, তার একজন স্ত্রী আছে, চলে আলহামদুলিল্লাহ, তাহলে ওই টাকা দিয়ে তিনি অনেক যুবককে বিয়ে করে দিবেন, অনেক যুবতীর বিয়ের ব্যবস্থা করে দিবেন। এই বুদ্ধি মাথায় আসতে পারে না? বুদ্ধি আসে সব নিজের জন্য। যাক, একাধিক বিয়ে করা মৌলিকভাবে কোনো খারাপ কিছু না, বরং ভালো। যদি কারোর সামর্থ্য থাকে, বিশেষ করে একজন বিধবা বা বিধবা কেন, একজন সাধারণ মেয়েকে আপনি বিয়ে করলেন একাধিক, শরীয়ত সেটাকে জায়েজ রেখেছে। শরীয়ত যেটাকে জায়েজ রেখেছে সেটাকে যদি কেউ খারাপ মনে করে, সে মুসলমান না। সে কি না? মুসলমান না। যে একাধিক বিয়ে করাটাকে খারাপ মনে করে, সে কি না? আল্লাহর বিধানকে যে অস্বীকার করে, সে মুসলমান হতে পারে না। বিধা ভাইরা আমার, একাধিক বিয়ের প্রতি ঘৃণার ভাব থাকলে ঈমান নিয়ে টানাটানি হবে। অনেক মা বোনদের এটা আছে। হ্যাঁ, আপনি করেন না, সেটা আপনার ব্যাপার, শরীয়ত আপনাকে করতে বাধ্য করে না, তো যার দরকার সে করবে। আমি ব্যক্তিগতভাবে অনেক লোককে জানি যে এমন বিয়ে করছে, বউয়ের ফান্দে পড়ছে, এই বউ ছাড়াও যাবে না, রাখা যাবে না, মানে রাখলে তার যে গুনাহ থেকে বাঁচার ব্যাপার সেটা হচ্ছে না, আবার ছাড়াও যাচ্ছে না, এমন ফান্দে পড়ছে, এমন প্রভাবশালীর মেয়ে বিয়ে করছে যে ছাড়লে গর্দান আর শরীরের উপরে থাকবে না, নিচে পড়ে যাবে। তো এখন এই অবস্থায় সে কি করবে? এরকম আরো বহু অপশন আছে। তো ভাইরা আমার, এইরকম পরিস্থিতিগুলো অথবা সাধারণ পরিস্থিতিতে একাধিক বিয়ে করা জায়েজ আছে, কিন্তু টাকা আছে, পয়সা আছে, সেজন্য একাধিক করতে বাধ্য, এমনটা মোটেও জরুরি না। আমাদের সমাজের কিছু আলেম রয়েছে যারা হিল্লা বিয়েকে জায়েজ বানানোর পায়তারা করছে, তাদের নিয়ে কিছু বলুন। হিল্লা বিবাহ অর্থাৎ কন্ট্রাক্ট ম্যারেজ আল্লাহর জমিনের নিকৃষ্ট কাজগুলোর একটা, নোংরা কাজগুলোর একটা। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল্লাহ, যে হিল্লা করে আর যার জন্য হিল্লা করানো হয়, এই উভয়ের প্রতি আল্লাহর গজব নাজিল হয়, আল্লাহ লানত বর্ষিত হয়। অনেক সমাজে আছে, স্বামী স্ত্রীর মধ্যে যদি 3টা তালাক হয়ে যায়, তো সমাজের মোড়ল মাতবররা বা কিছু হুজুররা একজন লোক ঠিক করে কন্ট্রাক্ট ম্যারেজ করা, যেহেতু এই স্বামীর জন্য এই স্ত্রী হারাম হয়ে গেছে, এখন অন্য কোথাও বিয়ে হলে সেই স্বামী তালাক দিলে কিংবা সে স্বামী মারা গেলে যদি হয়, তাহলে কোনো কালে আবার চাইলে ফেরত আসতে পারবে। এটা হলো আল্লাহর বিধান। এখন আল্লাহর বিধানটারে অপব্যবহার করার জন্য শর্টকাট বিয়ে দিয়ে, কন্ট্রাক্ট বিয়ে দিয়ে বলে, ঠিক আছে কালকে তাহলে আজকে বিয়ে করো, কালকে তালাক দিয়ে দিও, 2 দিন পরে তালাক দিয়ে দিও, এরপর আবার বিয়ে করা। এই যে কন্ট্রাক্ট বিয়ে, এই যে আপনার হিল্লা বিয়ে, এটা গুনাহের কথা, এটার কারণে গুনাহ হয়, অপরাধ হয়, এবারে কোনো আলেমের পৃথিবীতে দ্বিমত নাই। কথা কি বুঝাতে পারছি? অতএব এই নাজায়েজ এবং গুনাহের কাজটা সমাজে যদি কোনো হুজুর প্রতিষ্ঠা করতে চায়, মোড়ল মাতবররা প্রতিষ্ঠা করতে চায়, তারা পাপিষ্ঠ, তারা অপরাধী, তারা নোংরা কাজ করছে, তারা গুনাহের কাজ করছে, এটা করা যাবে না। এখন কথা হলো, তাহলে কি করবেন? তালাক যদি 3টাই হয়ে যায়, তাহলে পুরুষকে অন্য কোথাও ভালো মেয়ে দেখে বিয়ে দেন, আর ওই মহিলাটাকে একটা ভালো পুরুষ দেখে বিয়ে দেন। একসাথে সবাই সারা জীবন থাকতে হবে এমন কোনো কথা নেই। মরে গেলে কি করতো? বিকল্প একটা ব্যবস্থা হতো কি হতো না? আমাদের বাংলাদেশে মানুষের মহাব্বতটা যেরকম মাশাআল্লাহ মিটার একেবারে আপে থাকে, আবার আমাদের শত্রুতা, বাঁদরামো এবং বিরোধিতারও মিটার সবসময় আপে থাকে। এই জন্য যখন মহব্বত হয়, মহব্বতে একেবারে গদগদ করি আমরা, আবার যখন পিছনে লাগি তখন তালাক একসাথে 3000টা দিয়ে দিই। ঠিক না ভাই? ঠিক। স্বামী স্ত্রী তাদের মধ্যে দাম্পত্য জীবনে মনে না হলে, বিচ্ছেদ হতে চাইলে একটা তালাক দিবে, আবার কোনো কালে সমস্যা হয়েছে আরেকটা তালাক দিবে, এরপরে তালাকের আগে 10 বার চিন্তা করবে, আর কোনোদিন মিশতে পারবো না। এই ব্যাপারে যদি শতভাগ আমরা একমত হয়ে যাই, তারপরে যায় শেষ তালাকে চিন্তা করতে হবে। এই হলো সুন্নাহ সম্মত তালাক, এটাই হলো শরীয়তের তালাক। আর এখন একসাথে কয়দিন পরপর তালাক, কয়দিন পরপর তালাক। এমনও আছে দম্পতি, এমন বহুত মহিলা আছে, বলে যে আমার স্বামী আমার জীবনে কত হাজারবার যে তালাক দিছে আমি নিজেও জানি না, আবার তার সাথে ঘর করতেছে। এই হারামখোর আছে না নাই? তো এই হারাম যারা এত করতে পছন্দ করে, তারা আলাদা থাকবে। এত মায়া দেখাইলে তো আপনি জান্নাত আশা করতে পারেন না। এই জন্য ভাইরা আমার, হিল্লা বিয়ে করা যাবে না।